আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক 5টি প্রশ্ন 5 মিনিটে আলোচনা করার চেষ্টা করব। সেই 5টা প্রশ্ন হচ্ছে টেলিমেডিসিন কি, স্মার্ট হোম কি, ই কমার্স কি, ইএফটি কি এবং বুলেটিন বোর্ড কি। চলো সময় সংক্ষিপ্ত শুরু করা যাক। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্ন তো এই যে প্রথম প্রশ্ন, টেলিমেডিসিন কি, তাই না? তো এই 16 নম্বর প্রশ্ন, ইতিপূর্বে 15 পর্যন্ত আমি 3টা ক্লাসে আলোচনা করেছি, সেগুলি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তোমরা যদি জানতে চাও সেগুলি দেখতে পারো পূর্বের ক্লাসগুলি। 16 নম্বর প্রশ্ন, টেলিমেডিসিন হচ্ছে মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করা। এখন আমরা বুঝতে পারলাম লিখবো কীভাবে। এইভাবে সংজ্ঞাটা লেখা যায়, ভালো করে লক্ষ্য করি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী কোনো চিকিৎসকের কাছ থেকে অনলাইনে স্বাস্থ্যসেবা গ্রহণ করাকে টেলিমেডিসিন বলে। আবার বলছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী মানে দূরের কোনো চিকিৎসকের কাছ থেকে অনলাইনে স্বাস্থ্যসেবা গ্রহণ করা, তার নাম হচ্ছে টেলিমেডিসিন। যেমন একজন মানুষ এই টেলিমেডিসিনের মাধ্যমে এক দেশ থেকে বা এক দেশে অবস্থান করেও অন্য দেশের কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। যেমন আমি এখান থেকে বিদেশির কোনো ডাক্তারের চিকিৎসা সেবা নিতে পারি এই টেলিমেডিসিন সিস্টেমে। এইভাবে আমরা লিখতে পারি। ক নম্বরের উপরের অংশটুকু লিখলে হবে, আমি নিচেরটুকু আরও একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। এবার পরের প্রশ্ন, স্মার্ট হোম কি? আগে থেকে সময় সেভ করার জন্য লিখে রেখেছি। এই যেমন এখানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করব। দরজা, লাইট, ফ্যান, এসি সব কিছু আমি নিয়ন্ত্রণ করব। গাড়ি, তো এই যে সিস্টেম নিয়ন্ত্রণ করব, এগুলো হচ্ছে, এই সিস্টেমটা হচ্ছে স্মার্ট হোম। তাই সংজ্ঞাটা লিখতে পারি, স্মার্ট হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে বাড়ির লাইটিং সিস্টেম, এসি, ফ্যান, দরজা, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাড়ির এই বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা হবে। এই যে সিস্টেমগুলি, এটাকে এই স্মার্ট হোম বলা যায়। সব অনলাইনে প্রযুক্তির ব্যবহার করে সব সুযোগ সুবিধা পাওয়া যাবে যে বাড়িতে, তাই না? আচ্ছা বাবা, বলতে পারি অ্যাপসের মাধ্যমে চালাবো আমি, মোবাইলের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে। ই কমার্স কি? ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। তো ইলেকট্রনিক কমার্স, এই বানানটা একটু খেয়াল করব। আমি দেখেছি শিক্ষার্থীরা এই বানানটা অনেক সময় কমার্স বানান লিখলে ভুল করে, COAAM, কিন্তু খেয়াল রাখতে হবে। এখন ই কমার্স হচ্ছে অনলাইনে কেনাকাটা করা। যেমন আমরা বলতে পারি যে অনলাইন মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্য সম্পাদন করাকেই এই ই কমার্স বলে। অনলাইনের মাধ্যমে পণ্য কেনা বেচা বা ব্যবসা বাণিজ্য করাকে ই কমার্স বলে। তো ই কমার্স যেমন বিভিন্ন বাংলাদেশের সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন ই কমার্সের সাইট আছে, সেখান থেকে আমরা পণ্যদ্রব্য কিনতে পারি। বাংলাদেশের যেমন বিক্রয়.com, রকমারি.com, তারপর প্রিয়শপ.com, এই এছাড়াও আরও বিভিন্ন, বিশেষ করে দারাজ.com, তাই না? এগুলি আছে, এগুলি ই কমার্স সাইট। তো এইভাবে আমরা ক নম্বরের উত্তর লিখতে পারি। ছবি তোমাদের অঙ্কন করার দরকার নেই, ক নম্বরের জন্য উপরের অংশটুকু লিখলেই হবে। ছবি আমি উদাহরণের জন্য বুঝিয়েছি। ইএফটি কি? ইএফটি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এই যে ইএফটি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ফান্ড মানে টাকা, অর্থ। ইলেকট্রনিক উপায়ে এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে স্থানান্তর করা, এইটা হচ্ছে ইএফটি। বর্তমানে আমি একজন সরকারি কর্মকর্তা, আমার বেতনে কিন্তু ইএফটির মাধ্যমে আমার ব্যাংকে জমা হয়। তাহলে ইএফটির সংজ্ঞাটা যদি লিখতে চাই তাহলে কি লিখবো? এটা তো পূর্ণরূপ, এইভাবে লিখতে পারি। আধুনিক ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য ইএফটি পদ্ধতিতে অর্থ লেনদেন সম্পন্ন হয়, যেখানে ব্যাংক কর্মচারীর সরাসরি হস্তক্ষেপ ছাড়াই গ্রাহকের অর্থ জমা হয়ে থাকে। অর্থাৎ ইএফটি হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে এই ব্যাংকের কর্মীদের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই অটোমেটিক ফান্ড ট্রান্সফার হবে, যাকে বলা হয় ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। কমান্ড সেট করা থাকবে, সেইভাবে অটোমেটিক আমার ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা অ্যাট দ্য এন্ড অফ টাইম চলে আসবে। আচ্ছা, এইভাবেই ইএফটির সংজ্ঞা লিখতে পারি। এবার আসি বুলেটিন বোর্ড কি? তো বুলেটিন বোর্ড হচ্ছে এক ধরনের, আমরা অনেক সময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে
বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি, এগুলি সাধারণত বুলেটিন বোর্ড। সংজ্ঞাটা কীভাবে লিখব? এইভাবে লিখতে পারি, বুলেটিন বোর্ড হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের ব্যবহৃত একটি ইলেকট্রনিক ব্যবস্থা। এখন কিভাবে এটি করা হয়? বাৎসরিক একটি অর্থের বিনিময়ে আমরা এই বুলেটিন বোর্ডে বিজ্ঞাপন দিয়ে থাকি অনলাইনে। এইভাবে বুলেটিন বোর্ড সহ আমরা এই 5টা প্রশ্নের উত্তর আজকে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পাঁচটা করে প্রশ্ন আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে, কারণ 1 ঘন্টার ক্লাস হলে শিক্ষার্থীরা অনেক বোরিং ফিল করে, সেজন্য আমি 5-6 মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করি। তো পরের ক্লাসে আরও 5টা প্রশ্ন আলোচনা করব। কী কী আলোচনা করবো একটু দেখে যাই। এই 5টা প্রশ্ন: ক্রায়ো সার্জারি কী, ক্রায়োজেনিক এজেন্ট কী, ক্রায়োপ্রোব কী, ভার্চুয়াল রিয়েলিটি কী, টেলিপ্রেজেন্স কী। এই 5টা প্রশ্ন আমি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।